সময়ত উপস্থিতি, আজকে আমরা এমন একটা মহামারী নিয়ে কথা বলবো, যেই মহামারী আজ ছোট বড়, ধনী গরিব, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সারা দুনিয়া, বড়লোক আর গরিব, নারী আর পুরুষ সকলকে প্রায় গ্রাস করে ফেলেছে। আর সেটি হলো কি? সুদ। সুদ এমন একটা ভয়ানক ব্যাধি, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে রব্বুল আলামিন তার বারাকা উঠিয়ে নেন এবং তার আযাব নাজিল করেন। এর মাধ্যমে বান্দার আমল ইবাদত কবুল হবে না, দুনিয়াতে শান্তি পাবে না, আর পরকালেও তার জন্যে জাহান্নাম অপেক্ষা করবে। আজ সারা দুনিয়া যদি আমরা দেখি, অর্থনৈতিকভাবে অর্থনীতির ধস, আন্তর্জাতিকভাবে আজ এর মাধ্যমে মূল্য আজ পণ্যের মূল্য এত বেশি ঊর্ধ্বগতি, এবং পুঁজিপতিরা পুঁজিকে বিভিন্নভাবে খাটিয়ে তারা সুদের ব্যবসা করছে, মজুতদারি করতেছে, এবং এর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প, অনাবৃষ্টি, বেশি বৃষ্টি, বন্যা এবং বিভিন্ন ধরনের জলোচ্ছ্বাস আল্লাহর পক্ষ থেকে, আর অসুখ বিসুখ, আযাব গজব রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করে দেন, হালাক করে দেন। ওয়ুরবিস সাদাকাত, দান সাদকাকে, যাকাতকে কি করে দেন? বাড়িয়ে দেন। পৃথিবীতে দুইটা অর্থনীতির চাকা রয়েছে, একটা ইসলামী অর্থনীতির চাকা, সেটা হলো যাকাত ভিত্তিক যাকাত, আরটা হলো কি আন্তর্জাতিক বা দুনিয়াবি অর্থনীতির চাকা, সেটা হলো কি সুদ। আল্লাহ বলছেন সুদকে ধ্বংস করে দেন, আর যাকাত দান খাদা কি করেন? তিনি বাড়িয়ে দেন। সুদ তাই না, যারা সুদ খায়, সুদ থেকে বিরত আসে না, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাহ এবং রাসূলের সাথে তার যুদ্ধ ঘোষণা করা হলো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের যা আছে তা বাদ দিয়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ফাইন লাম তাফআলু, যদি সুদ ছেড়ে না দাও, ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। যারা সুদখোর, তাদের বিরুদ্ধে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা। আজ আমাদের দেশে যত ব্যাংকিং ব্যবস্থা, যত এনজিও ব্যবস্থা, আর যত লেনদেন, সিংহভাগই কি সুদভিত্তিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লাআনাল্লাহু আকিলার রিবা, যারা সুদ খায় তার প্রতি লানাত আল্লাহর। ওয়া মুকিলা, যে খাওয়ায় তার উপরে কি, মানে যে সুদ নেয় আর যে দেয়, দুইজনের প্রতি লানত। ওয়া শাহিদাই, আর যারা সাক্ষী থাকে তাদের জন্য কি আল্লাহর লানত। ওয়া কাতিবা, এবং যে লিখে। তাহলে সুদের ব্যাংকের যারা টাকা রেখেছেন, আর এই ব্যাংক যাদেরকে এই সুদ দিচ্ছে, আর এই যারা লেখালেখি করতেছে, আর যারা সাক্ষী দিচ্ছে, সবার প্রতি আল্লাহর পক্ষ থেকে লানাত। মুসনাদে আহমদের সহিহ হাদিস, হাকিমের হাদিসে রাসূল বলছে, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি কারিয়াতিন, কোন জনপদে যদি ব্যভিচার এবং সুদ যদি প্রকাশ পেয়ে যায়, ফাকাদ হাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তাহলে তারা আল্লাহর আযাব নিজেই কি করলো? তারা আল্লাহর আযাবকে নিজের প্রতি তারা ডাক দিল, তারা আহ্বান করলো, তারা নিজেদের প্রতি নিজের আল্লাহর আযাবকে নিয়ে নিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য বন্ধুরা, আজকে সুদের ব্যাপারটা আমরা খুব সংক্ষেপে কিছু মেসেজের মাধ্যমে জানাবো। বিষয়টা অনেক বড়। সুদ কি?
সুদ বা আরবিতে বলে রিবা, রিবা মানে কি আজিয়াদা ওয়ান নামা, বাড়া, সেটা নগদে হোক আর বাকিতে হোক। সুদ দুই প্রকার, একটা নগদে বাড়তি নেওয়া, একটা বাকিতে বাড়তি নেওয়া। নগদে যেমন আপনি কোনো কিছু ওজনে আপনি ধরেন পুরাতন স্বর্ণ দিলেন 100 গ্রাম দোকানদারকে, আর ও দিল আপনাকে কত, নতুন স্বর্ণ ধরি 75 গ্রাম। এই যে কম বেশ করাটা নগদে, এটা কি সুদ। আর একটা হলো কি বাকিতে, আপনি এখন টাকা দিলেন, বাকিতে এই টাকা ফেরত দিতে হবে, শতকরা 10%, 15% আপনাকে বেশি দিতে হবে বছরে। এটা হলো বাকিতে, যেটা কি ঋণের উপরে। এই ঋণ ভিত্তিক হোক আর নগদে হোক, এটাই হলো কি বাড়তি। সব কিছুতেই সুদ হয় না। সুদের জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা জিনিসের কথা বলেছেন: স্বর্ণ, রূপা, গম, যব, তারপরে লবণ, আর লবণে আর কিসে, 6টার মধ্যে আরেকটা কি হলো, 6টা জিনিসকে রাসূল মানে উল্লেখ করেছেন যে 6টার মধ্যে কি হবে, সুদ হবে। তাহলে লবণে 6টা হলো কিনা, স্বর্ণ, রূপা, গম, যব, আর লবণে আর একটা হলো না, এই 6টাকে আল্লাহর নবী কি স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছে 6টার মধ্যে কি হবে, সুদ হবে। এই 6টা থেকে ওলামারা 2টা কারণ বের করেছেন। 2টা কারণ কি? 2টা কারণ হচ্ছে কি, যে একটা হলো মূল্যবান, যে কোনো মূল্যবান, যে কোনো টাকা মূল্যবান জিনিস, ঠিক আছে। আর অথবা খাদ্য। এখন খাদ্য মনে করেন আমাদের চাল আছে, আমাদের ভুট্টা আছে, যেগুলি খাদ্য জিনিস, যেটা মাপা যায়, রাখা যায়, এমন খাদ্য। তাহলে খাদ্যদ্রব্যে আপনার সুদটা হবে। ঠিক এরকম মূল্যবান জিনিসের সুদটা হবে, নগদে বা বাকিতে। তাহলে এই যে নগদ এবং বাকিতে সুদ যে হবে, এটাই কি আল্লাহ হারাম করেছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। তাহলে আপনাকে জানতে হবে, যদি আপনি কোনো কিছু খাদ্যদ্রব্যের মধ্যে, এখন মনে করেন একটা ছোট গরু, বড় গরু দিয়ে 2টা ছোট গরু নিলেন, এটা হারাম না, ঠিক আছে। আপনি যদি একটা কাপড় দিয়ে 2টা কাপড় দিলেন, কারণ এটা খাদ্য জিনিস না, তাহলে সুদ হবে না। তাহলে খাদ্য হতে অথবা জিনিসটা কি মূল্যবান হতে হবে, টাকা পয়সা, রূপা, সোনা দানা, এগুলো হতে হবে। এখানে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম কেন করলেন। কারণ এই সুদের মাধ্যমে বড় লোকরা বড় হতেই থাকবে আর গরিবরা কি নিচে নামতেই থাকবে। চক্রবৃদ্ধি হারে যে সুদগুলো হয়, আজকে বহু পরিবার, বহু ব্যক্তি, বহু মানুষ আজকে সুদের কারণে একেবারে পথে নেমে গেছে। কোনোভাবেই এটা আর কি পরিশোধ করার তার সুযোগ নেই। কাজে এই সুদ যখন একজন খাবে এবং খাওয়াবে, তাহলে এটা সমাজে কি হবে, এক মুসিবত ডেকে আনবে, ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এই সুদ, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে যেই সুদ খাবে তার প্রতি লানত, যে খাওয়াবে তার প্রতি লানত, এবং যে সাক্ষী দেবে তার প্রতি লানত, আর যে লিখবে তার প্রতিও লানত। তাহলে এই যে লানত যেখানে রয়েছে এবং এর মাধ্যমে কি রয়েছে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এর মাধ্যমে তার আখিরাতে জাহান্নাম, সে মহাপাপ করবে, সবচেয়ে বড় পাপ, যেটা ধ্বংসাত্মক পাপ। সুদ হলো একটা ধ্বংসাত্মক পাপ। ইজতানিবু আস-সাবআল মুবিকাত, রাসূল বলেন ইজতানিবু আস-সাবআল মুবিকাত, ধ্বংসাত্মক 7টা পাপ থেকে তোমরা দূরে থাকো, বেঁচে থাকো। তার মধ্যে একটা বললেন ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। তাহলে এবং আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে একটা কবিরা গুনাহ এই সুদের। রাসূল বলেন আর রিবা 70 বাবান ওয়া শিরকু মিসলু যালিক,
সুদের 70টা কি রয়েছে? পাপের স্তর রয়েছে। ঠিক শিরকেরও কি এভাবে 70টা স্তর রয়েছে। অন্য হাদিসে রাসূল বললেন যে এই 70টার মধ্যে সবচেয়ে হালকা পাপ যেটা, সেটা হলো যে কোনো মানুষ তার মার সাথে বিয়ে করবে, মার সাথে জেনা করবে, নাউজুবিল্লাহ। আমরা যদি একটা গ্রামে শুনতে পাই যে কোনো ব্যক্তি তার মার সঙ্গে জেনা করেছে, আমার মনে হয় পুরো গ্রামবাসী গিয়ে তাকে হত্যা করবে। কিন্তু সুদ খাচ্ছে কিছু মনেই করছে না, যদিও এটা সুদের সবচেয়ে ছোট পাপ, মানে পাপের সবচেয়ে ছোট স্তর, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আহাদুন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি লাকিল্লাহ। যে সুদ কারবারি করবে পরিণতিতে তার কি সম্পদ আরো কমে যাবে, কমে যাবে। সুদখোর সুদ খায়, তার ব্লাড, তার বিভিন্ন ধরনের অসুখ হয়। এক অসুখে এই জায়গা কত? 50 লাখ টাকা। একটা ধস নামে অতে জায়গা কি 1 কোটি টাকা। তো এইভাবে কিস্তিটা আরো কমতেই থাকে, কমতেই থাকে। এই জন্য এর বারাকা উঠে যায়, এর বারাকা উঠে যায়, এর অসুখ বিসুখ বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে একবার সুদ খাওয়া 36 বার ব্যভিচার করা সমান পাপ, নাউজুবিল্লাহ। 36 বার যদি কেউ ব্যভিচার করে যা পাপ হবে, একবার সুদ খেলে সে পাপটা হবে। এত বড় একটা জঘন্য পাপ। কিন্তু আমাদের সমাজে আজ সুদের ব্যাপারটা যেন কোনো ব্যাপারই না। আজ বেশিরভাগ মানুষ বিভিন্ন এনজিওর সঙ্গে জড়িত। এনজিওগুলো মানেই কি সুদ, সুদ ছাড়া কোনো এনজিওই নেই বাংলাদেশে, কোনো এনজিওই নাই যেটা সুদ ছাড়া করে। তাহলে এত বড় একটা মহাপাপ আজ আমাদের সমাজে কি হয়েছে? আজ একেবারে ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে গেছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তাকে নিয়ে যাচ্ছিলেন ফেরেশতারা মেরাজের রাত্রিতে, বা স্বপ্নের ঘটনা এটা, তো দেখলেন একটা মানুষ একটা রক্তের সাগর বা নদী, এই রক্তের নদীর মধ্যে ও সাঁতার কাটতেছে, আর একজন পাড়ের মধ্যে হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা অনেক কষ্ট করে যখন পাড়ে আসতেছে নদীর কিনারায়, এই লোকটা তার হাতে পাথরগুলি তার মুখের মধ্যে ছুঁড়ে মারতেছে, আর সে তার সবকিছুকে কি করছে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং বিভৎস হয়ে যাচ্ছে। আবার সে ওই পানির মধ্যে গিয়ে ডুবতেছে, রক্তের পানিতে। কারণ কি? রক্ত কেন? এই জন্য রক্ত যে সে গরিবের রক্ত চুষে খেয়েছে। গরিব খেটে খুঁটে কত কষ্ট করে এই সুদের টাকা জমাতে তার জীবন শেষ হয়ে যায়, তো রক্ত ক্ষয় হয় না তার? এই জন্য রক্তের সাগরে। আর ওই যে হারাম খেয়েছে, এই জন্য পাথর ছুঁড়ে তার মুখের মধ্যে কি পাথর ছুঁড়ে মারা হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে তাহলে এত বড় মারাত্মক একটা পাপ, কিয়ামতের দিন যারা সুদখোর হবে তারা পাগল হয়ে এবং জিনে ধরা রোগীর মতো হয়ে উঠবে, দাঁড়াবে, পড়বে। ওলামারা বলছেন যে হয় বড়, অনেক বড় পেট হবে, এই জন্য পেটের ভারে সে পড়বে আর উঠবে, অথবা আল্লাহর পক্ষ থেকে তার শাস্তি হবে। কিয়ামতের মাঠে দেখবে এরা সুদখোর ছিল, যার ফলে তারা কি জিন ধরা রোগীর মতো উঠবে আর বসবে, পড়বে আর উঠবে। এই জন্যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা সুদখোর তাদেরকে বলবে, তোর হাতিয়ার তুই নে, তোর হাতিয়ার নে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য, তোর শক্তি দেখা আমাকে। কারণ আল্লাহ বলছেন, আল্লাযী ইয়াকুলু রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী খাব্বাতাহু শাইতানু মিনাল মাস। এবং আল্লাহ বলছেন যে ফাআযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যুদ্ধ করবে আমার সাথে, তোর সুদ খাওয়ার শক্তি দিয়ে আমার সঙ্গে নেই, যুদ্ধ কর। তাহলে সেই কিয়ামতের দিন যার জন্য আল্লাহর পক্ষ থেকে এমন কি নির্দেশ আসবে, তার ব্যাপারটা কি হবে বলেন? এই ফ্যানটা অফ করে, এই ফ্যানটা অফ করে দেন, পিছনের ফ্যান। তাহলে এই সুদ কি করবে? তাকে কঠিন নিয়ে যাবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে বলল, ইমাম মালিক, আমি একজন মদখোর মদপান করে, তাকে বলছি যে মদের চাইতে জঘন্য আর কিছু পেটে মানুষ আর প্রবেশ করাই না, আর এটা না হয় তাহলে আমার বউ তালাক। ইমাম মালিক কাছে বললেন, তাহলে কি আমার বউ তালাক হয়েছে কিনা?
ইমাম বললেন যে আমি আচ্ছা বিষয়টা একটু চিন্তা করি, তুমি যাও। পরের দিন আবার আসলো, কয় আবার যাও, আবার আসলো। তৃতীয় দিনে বললো তোমার বউ তালাক হয়ে গেছে। কেন ইমাম আমার বউ তালাক হয়েছে? কয় আমি কোরআন হাদিস রিসার্চ করে দেখলাম যে মদের চাইতে জঘন্য হচ্ছে কি সুদ। আমাদের সমাজে হয়তো কেউ মদ খাইলে আমরা খুব ঘৃণা করব, গাঁজা খেলেও ঘৃণা করব, চিছা করব, কিন্তু সুদখোর কোনো গাঁজাখোরের সঙ্গে হয়তো আপনি বিয়ে দিতে চাইবেন না আপনার মেয়েকে, বোনকে। বা সুদ কি বলে মদখোর হলে বলছে এটা খারাপ, কিন্তু সুদ খাই, সুদ খেয়ে অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি করেছে, ওর সাথে এক বাক্যে বিয়েতে রাজি হয়ে যাচ্ছে না, আউযুবিল্লাহ। কারণ সুদের চাইতে জঘন্য, সুদ খাওয়ার চাইতে জঘন্য খাওয়া আর কিছু হয় না। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন তোমার বউ তালাক হয়ে যাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুদটাকে রব্বুল আলামিন 4টা স্টেপে হারাম করেছেন। প্রথম স্টেপে বলেছেন যে এই সুদটা আল্লাহর কাছে বাড়ে না, এটা আল্লাহ পছন্দ করে না। ওমা আতাইতুম মির রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা সুদের ওপরে টাকা বসাই দাও বাড়ার জন্যে, কিন্তু আল্লাহর কাছে বাড়ে না, মানে আল্লাহ পছন্দ করে না। এই আয়াত থেকে হারাম ঘোষণা করা হলো, করা হলো না। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ কি বলেন? ফাবিযুলমি মিনাল্লাযিনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাত ওয়া হিল্লাত লাহুম বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া কাদ নুহু আনহু। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ বললেন ইহুদিদের প্রতি সুদকে হারাম করে দেওয়া হয়েছিল। তো ইহুদিদের প্রতি যে হারাম হয় এটা কি আমাদের জন্য হালাল হবে? কিন্তু রব্বুল আলামিন সুস্পষ্ট করে এখানেও হারাম ঘোষণা করলেন না। থার্ড পর্যায়ে আল্লাহ বললেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা। তোমরা অধিক হারে সুদ খেও না, বেশি করে খেও না। তাহলে এখানে খুব বেশি করে সুদ খাওয়াকে হারাম বলেছে, অল্প স্বল্প খাওয়াকে হারাম করে নাই। লাস্টে গিয়ে আল্লাহ বলেন কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। এবার আল্লাহ বললেন যে সুদকে ছেড়ে দাও, না ছাড়লে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা তোমার বিরুদ্ধে। এবং সর্বশেষ চূড়ান্ত আয়াত নাজিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব কি হলো ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যে আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং দান খয়রাতকে বাড়িয়ে দেন। তাহলে 4 নম্বরে গিয়ে রব্বুল আলামিন সুদকে চিরতরে হারাম করে দিলেন। কেন আল্লাহ হারাম করলেন? প্রথমত এই সুদখোররা এদের চারিত্রিক দিকটা কি খুবই নোংরা। কারণ ইসলাম এসেছে একজন আরেকজনকে সাহায্য করার জন্যে, একে অপরের প্রতি ইহসান করার জন্যে, একে অপরের সমস্যা দূর করার জন্যে, একে অপরের পাশে দাঁড়ানোর জন্যে, একে অপরের প্রতি দয়া করার জন্যে। কিন্তু সুদখোর ও কিভাবে দয়া মায়ার বুঝে না, ও বুঝে শুধু টাকা, ও টাকার বান্দা। এই টাকার মাধ্যমে কত মানুষকে পথে নামিয়েছে, কত ব্যাংক, কত মানুষের বাড়ি গাড়ি নিয়ে এনেছে, জায়গা জমি নিয়ে এনেছে, আর পরিশোধ করতে পারে নাই। কত মানুষ, কত এনজিও এইভাবে তাদের চারিত্রিক যে অবক্ষয়, কারণ এর মাধ্যমে তার এত লোভ, এত লালসা যে মানুষ গরিব দুঃখীর কোনো অভাব তার অন্তরে কোনো জায়গা পায় না। 2 নম্বরে সামাজিকভাবে অবক্ষয়। কারণ সামাজিক কি, সমাজ একে অপরের সঙ্গে ভালোবাসা, আন্তরিকতা, মিল মহব্বত থাকবে। কিন্তু সুদখোররা যখন সুদ খায় আর গরিবরা যখন গরিব হতে থাকে, তখন গরিবরা তাদের প্রতি বদদোয়া করে না? ওদের সাথে ওদের সম্পর্ক খারাপ হয় না, ভালো হয়? রাস্তাঘাটে বা যেখানে বা ব্যাংকে বা পুলিশ দিয়ে ধরে নিয়ে যায়, বা তার মাল ক্রয় করে নিয়ে যায়, জব্দ করে নিয়ে যায়। এর মাধ্যমে সামাজিক বন্ধন নষ্ট হয়ে যায়। আর 3 নম্বরে যেটা হচ্ছে অর্থনৈতিক অবক্ষয়। এর মাধ্যমে সুদখোররা সুদের উপর টাকা দিয়ে দেয়। সুদের উপর টাকা দিলে এই টাকা দিয়ে সে খাটাতো, নিজে কাজ করত, ওর কোম্পানিতে আরো 10 জন কাজ করত এবং তারা বেতন ভাতা পেত, এবং এখান থেকে সে দান সৎকা করত। কিন্তু সে এটা করে না, যার ফলে কি তার এই সম্পদ আরো কি করে মানুষকে বেকারত্বের দিকে নিয়ে যায় এবং সবকিছুর দাম বাড়তে থাকে এবং চক্রহাতে বৃদ্ধি হারে যখন সুদ বাড়তে থাকে, এক পর্যায়ে গিয়ে আন্তর্জাতিকভাবে কি ধস নেমে যায়। আজ দেখেন না সবকিছুর দাম বাড়ে। কেন বাড়ে?
এই জন্যই বাড়ি যে সুদের কারণ ইন্টারন্যাশনাল যে বা যেটা আন্তর্জাতিক ব্যাংক কন্ট্রোল করে কারা? ইহুদিরা। আর ইহুদিদের কাজই হচ্ছে সুদ ছাড়া আর কিছুই তারা বোঝে না। এজন্য বন্ধুরা, আজকে সুদের মাধ্যমে এদের ক্যারেক্টার লস হয়ে যায়, সামাজিক বন্ধন নষ্ট হয়, অর্থনীতি ধ্বংসের দিকে যায়, গুটি কিছু মানুষের কাছে অর্থ চলে যায়। এই যে স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে, কি জন্য বেড়ে যাচ্ছে? কি জন্য বাড়ে বোঝেন আপনারা? এই যে সুদ ভিত্তিক, আজ এই সুদের কারণে আজ আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, পৃথিবীতে আপদ বিপদে ভরে গিয়েছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনে যত ফাসাদ, যত বিপর্যয়, এই জন্যে বন্ধুরা কিয়ামতের দিন রব্বুল আলামিন চারটা প্রশ্ন করবেন, বা কোনো বর্ণে পাঁচটার কথা আছে। তোমার বয়স কোথায় তুমি কাটিয়েছিলে, যৌবনকাল কোথায় কাটিয়েছিলে বিশেষভাবে, 3 নম্বরে কি শিখেছিলে আর কি আমল করেছিলে। অর্থনীতিতে 2টা প্রশ্ন হবে, তোমার ইনকাম কি ছিল, আয় কি ছিল আর ব্যয় কি ছিল। মিন আইনা ইকতাসাবতা ফীমা আনফাকত। কিয়ামতের দিন লা তাযালু কদম ইবনে আদম হাত্তা ইউসআলানা আন খামসা। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত রব্বুল আলামিন কিয়ামতের দিন এক বিন্দু আপনাকে নড়তে দিবে না, ডানে বামে সামনে পিছনে। বল, তোর বয়স কোথায় কাটিয়েছিস? তোর যৌবনকাল পাগলা বয়সটা কোথায় কাটিয়েছিস? কোন জায়গায় ছিল তোর সময়? বল। ফেসবুকে, টুইটারে, বাজারে ঘাটে, মদ খাওয়া, ঘুষ খাওয়া, মারামারি, হানাহানি, মিটিং মিছিল, এই সমস্ত কোথায় ছিল তুমি? আর জিজ্ঞেস করবে বিশেষ করে তুমি কি শিখেছিলে, কি আমল করেছিলে। আমরা আজকাল শিখতে চাই না, শিখলেও আমল করতে চাই না। জিজ্ঞেস করা হবে শিখেছিলে কি না। আমাদের ফরজ আইনগুলো আমরা শিখতে চাই না, আমাদের জরুরি যেগুলো জ্ঞান সেগুলো আমরা শিখতে চাই না। জিজ্ঞেস করা হবে কি শিখেছো আর কি আমল করেছো। আর অর্থনীতিতে 2টা প্রশ্ন হবে, তোমার ইনকাম কি ছিল, আয় কি ছিল আর ব্যয় কি ছিল। যাররা যাররা হিসাব দিতে হবে। এই হিসাব ছাড়া আপনি এক বিন্দু আগাতে পারবেন না। এই জমিনে যত ফাসাদ, বিপর্যয়, পাপাচার, আর সুদ হলো কি জঘন্য একটি পাপাচার। আল্লাহর যত নিয়ামত চলে যাওয়া এবং মুসিবত আসা। এই যে সেদিকে বলল নওগাঁর একটা ছেলে যে সারা বছরের বৃষ্টি ঠিক ভালো নাই, সেচ দিয়ে এটা ওটা করে ধান আবাদ করছে। এখন ধানের শীষ বের হচ্ছে, বৃষ্টি হয়ে সব ডুবাই দিয়েছে, শেষ। তাহলে অনেক সময় দেখবেন একটা ঝড় বয়ে গেছে, সব ধান পাতান হয়ে গেছে। তো রব্বুল আলামিনের যে আযাব, এই আযাব চলে আসে যখনই আপনি যাকাত দিবেন না, যখনই সুদের মধ্যে যাবেন, তখনই তো আল্লাহর আযাব আসবে। একবার আমাদের গ্রামে একটা ঘটনা ঘটে গেল যে সম্ভবত আমার খালু, মেজ খালু, তার কিছু জমি আর আমার বাবার কিছু জমি, ধান হয়েছে গম হয়েছে 1 বুক, শেষগুলো হয়েছে একটুক। আমার ছোটকালে দেখা, নিজের চোখে দেখা। ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, আমাদের আর খালুর যে জমিটা সুবহানাল্লাহ একটা শিশু স্পর্শ করে নাই, সুন্দর দাঁড়িয়ে আছে। আশেপাশে যত জমি সবগুলি একবারে সয় দিয়েছে। কার সাথে? আর 1 সপ্তাহ পরেই কিন্তু এই গম কাটা হবে, শেষ। দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসছে, কি অবাক। কারণ আমার খালু এবং আমার বাবা দেখেছি তারা যাকাতের ব্যাপারে, কি বলে, ওসরের ব্যাপারে খুবই সিরিয়াস। আলহামদুলিল্লাহ। কিন্তু অন্যদের সব ধ্বংস, এবং দেখা গেছে আশেপাশে এরা কেউ ওসর দেয় না। তাহলে আল্লাহর আযাব যখন আসে, মুসিবত আসে, এই সুদের জন্য, পাপের জন্য। ওমা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যত মুসিবত আসে তোমাদের হাতের কামাই। আল্লাহ অনেক কিছু ক্ষমাই করে দেন। এরপরে যারা সুদ খায় তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কি কেউ জিতবে না হারবে? পৃথিবীর সমস্ত মানুষ যদি তার সবকিছু নিয়ে দাঁড়ায়, আল্লাহর কুন ফায়াকুন শেষ হয়ে যাবে, হবে না? একটা হাওয়া বইলেই শেষ। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করেছিল, নমরুদ তোমার কোনো পাওয়ার নাই, তুমি কোনো শক্তি নাই, আমি সারা পৃথিবীর বাদশাহ, আমার বিশাল বাহিনী, তুই বলছো তোমার আল্লাহর বাহিনী আছে, তো দেখাও না আল্লাহর বাহিনী। বলে ঠিক আছে, আপনার যুদ্ধ সমাবেশ করেন।
যুদ্ধ সমাবেশ করেন, যুদ্ধ জন্যে কার সৈনিক মোতায়েন করেছে। এবার ইব্রাহিম আলাইহিসসালামের তো কেউ নাই, উনি তো একাই, উনার বাবাও নাই, ভাইও নাই, কেউ তো নাই। বলে ইব্রাহিম তোমার কই, ইব্রাহিম তোমার বাহিনী কোথায়? দোয়া করে আল্লাহ তুমি তোমার বাহিনী পাঠাও, তোমার বাহিনী পাঠিয়ে দাও। পাঠিয়ে দিলেন মশা, আর এই মশা এমন কামড় দিল, কামড় খায়, ডেঙ্গুর মশা খাইলে কেমন হয় বুঝেন না? এই যে চিকুনকুনিয়া নাকি মশা খায়, এই মশার কামড়ে সব সৈনিক ধরাশায়ী হয়ে গেল, আর নমরুদের নাকে একটা ঢুকে গেল, আর ওইটাই তার মরণের কারণ হয়ে দাঁড়ালো। তাহলে বন্ধুরা, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কি পারবেন? তাহলে যেই অর্থের মালিক আল্লাহ, যে বারাকাত দিবেন, তার সঙ্গে আপনি যুদ্ধ করে এটাতে কি আপনি স্বাদ পাবেন, মজা পাবেন? এর আগে বলে গেছিলাম না একটা স্লোগান, মনে আছে? একটা স্লোগান বলে গেছিলাম, হারামে আরাম নাই, পাপে শান্তি নাই। হারামে আরাম নাই, পাপে শান্তি নাই। সুদ খান হারাম, আরাম করার জন্যে আরাম আল্লাহ উঠিয়ে দিবেন। হারাম করেন, আল্লাহ আরাম উঠিয়ে নেবেন। আপনি পাপ করেন, আল্লাহ শান্তি উঠিয়ে নেবেন। এইভাবে এই সুদ আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের বারাকা উঠিয়ে নেবে, এই সুদ ধ্বংস করবে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকাত, আল্লাহর পক্ষ থেকে লানত, যে হাদিসটার আগে বলেছি। এবং এই উম্মতের প্রতি যারা এই কি করবে, এই সুদ খাবে, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে অমুসলিমদেরকে তাদের উপরে কি শক্তিশালী বানিয়ে দেবে। দেখেন না বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশের অবস্থা কি? ইন্ডিয়া আমাদের প্রতি কিভাবে কর্তৃত্ব, নেতৃত্ব, পুরো দেশ জাতির প্রতি কি করেছে, যে দেশ এখন কোথায় গিয়ে পৌঁছি আমরা। ইন্ডিয়া কাফের দেশ, কাফের দেশ না? ফিলিস্তিনের উপরে ইসরায়েল, ইন্ডিয়া কোথায়? আপনার কাশ্মীরে। আজ সারা দুনিয়াতে কাফির মুশরিকরা শক্তিশালী হয়ে গেছে, আর মুসলিমরা দুর্বল হয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেন, ইযা তাবায়াতুম বিল ইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকার ওয়া রাদিতুম বিয-যার ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজু হাত্তা তারজু ইলা দীনিকুম। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তোমার দ্বীনের দিকে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদের অমুসলিমদেরকে তোমাদের প্রতি করবে, তোমাদের প্রতি শক্তিশালী বানিয়ে রাখবে। রোম সম্রাটের 2 লাখ সৈন্যের বিরুদ্ধে মদিনার মাত্র 3000 মুজাহিদ যুদ্ধ করে বিজয় ডাঙ্কা বাজিয়েছিল। 2 লাখের বিপরীতে যদি 3000 হয়, তাহলে একজনের মোকাবিলায় কয়জন হয়? কত? মাত্র 3000 আর 2 লাখ। তারপরে জয় কার? মুসলিমদের। সুবহানাল্লাহ। আর এখন কার জয়? কাফেরদের। আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসবে। ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। রাসূল বলেন, যেই সমাজে জিনা এবং সুদ ছড়িয়ে যাবে, তাদের জন্য তারা নিজেই আল্লাহর আযাবকে ডেকে নেবে। আর আজ সারা পৃথিবীতে সব কিছুর দাম বেশ বাড়তেই আছে। বেকারত্ব বাড়তে আছে না? আজকে দেখেন, আজকে আমাদের মাঝে বড়লোক আর গরিব আর ধনীর মধ্যে কি একটা হিংসা বিদ্বেষ চলতে আছে। কারণ সবাই আপন আপন ভাবতেছে। এর মাধ্যমে আপনাকে সুদ হচ্ছে কি, এটা কুফর এবং বড় পাপ। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। সুদের কথার পরে আল্লাহ বলছেন যে আল্লাহ কাফেরদেরকে, পাপিষ্ঠদেরকে কি পছন্দ করেন না। এইভাবে জাহান্নামে চিরস্থায়ী তার জায়গা। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা এই সুদ খাবে, সুদ থেকে বিরত থাকবে না, তাদের জন্য কঠিন, আর তাদের জন্য জাহান্নাম চিরস্থায়ী আযাবের জায়গা হবে। কবর হবে তাদেরকে কঠিন, তাদের আযাব। সব মিলে যেটা আমাদের মনে রাখতে হবে, ভয়ঙ্কর একটা পাপ আজকে আমাদের সমাজে চলছে। একজন কোরআনের হাফেজ, বাবা হাফেজ, ছেলেও হাফেজ, সৌদি আরবে থাকে, জুবাইল। আমি সেখানে একটা প্রোগ্রাম করার জন্য গিয়েছি। আমার ইসলামিক সেন্টার থেকে মোটামুটি 150-60 কিলোমিটার দূরে। এখন বাবার বেটা আমার কাছে এসে জিজ্ঞেস করে, ওস্তাদ বলে আমার স্ত্রীর কাছে আমি টাকা পাঠাই, আর ও করে কি, আমার ছেলে আর আমি টাকা পাঠাই, ও সুদের উপরে বসাই।
এই বসায় বসে এখন মেয়ে মানুষ তো এখন আর কেউ দিতে চায় না, কোনো সাক্ষীটা কেউ কোনো নাই, লেখালেখিও হয় নাই। এখন এই সব মিলে যেটা দাঁড়িয়েছে, আমরা বাপ বেটা আরো 5 বছরে যদি ইনকাম করি ওইখানের টাকাগুলো পরিশোধ করা যাওয়া সম্ভব হবে না। এখন কি করব, এই স্ত্রীকে তালাক দিব না দিব না চিন্তা করছেন। ছেলে কষ্ট করে মক্কা থেকে, মদিনা থেকে, সৌদি আরব থেকে টাকা পাঠায়, আর বাবা বা ভাই সুদের উপর, বউ সুদের উপর টাকা বসায়। ভিক্ষুককে ভিক্ষা দেন, সে টাকা নিয়ে কি করে, সুদের উপরে জাকাতের টাকা দেওয়া হয়। অনেকে জিজ্ঞেস করে, ওস্তাদ জাকাতের টাকা ওই গরিবকে দেওয়া যাবে যে নিয়ে গিয়ে সুদের উপরে বসাবে? হারাম, দেওয়া জায়েজ নেই। তাহলে আপনি তো সহজতা করলেন হারামকে। আর এইভাবেই আমাদের সমাজে আজ সুদ এমনভাবে জেঁকে বসেছে যেন প্রতিটি জিনিসের মধ্যে আজ সুদ আমাদেরকে গ্রাস করে ফেলেছে। এই জন্য বন্ধুরা, সুদ এমন একটা জিনিস, যদি আপনি কাউকে টাকা দেন, মনে করেন একটা দোকান করার জন্য টাকা দিলেন, ওই দোকান থেকে যদি আপনাকে বাজার মূল্যের চাইতে 1 টাকাও কম দেয়, সেটাই সুদ। আপনার বাড়িতে যদি কি কোনো গিফট পাঠায়, আগে পাঠাতো না এখন পাঠায়, তাহলে সেটাও কি সুদ। কোনো বিচারকের কাছে যদি কোনো গিফট পাঠায়, আগে পাঠাতো না, ওর একটা কোনো কেসের কারবার আছে, তাহলে সেটাও সুদ। আর সুদ মানে এমনভাবে, এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সুদকে এত ভয় পেত, কোনোভাবেই যেন সুদ তাদের মধ্যে জড়িয়ে না বসে। এই জন্য বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যে সুদ থেকে কিভাবে বাঁচা যায়। কারণ মনে রাখবেন যে আপনার পেটে যদি সুদের টাকা ঢুকে যায়, আপনার কোনো ইবাদতই কবুল হবে না। সুফিয়ান সাউরি বলছেন, যদি দেখো একজনকে নামাজে, মসজিদের কি হয়ে গেছে, পিলার হয়ে গেছে, আর যদি জানো যে তার কি উপার্জন হারাম, তাহলে তার কোনো নামাজই কবুল হবে না। যার পেটে হারাম, রক্ত হারাম, গোস্ত হারাম, পোশাক হারাম, তার দোয়া কবুল হবে না, তার কি হবে না, কোনো ইবাদতই কবুল হবে না। শয়তান বলে তার বাহিনীকে, শয়তান বিশেষ করে যুবক যুবতীদেরকে বেশি টার্গেট করে, যুবককে দেখো মসজিদে গিয়েছে, নামাজ পড়ছে, দেখো তার খাওয়া দাওয়া হালাল না হারাম। যদি হারাম, ছাইড়া দাও। নামাজ পড়লে নামাজ হবে না, রোজা করলে রোজা হবে না, হজ করলে হজ হবে না, জিকির করলে জিকির হবে না, ওরে নিয়ে কি ব্যস্ত, ছেড়ে দাও, ও তো আমার বন্ধু, ও তো আমারই কাজ করছে, ওরে ছাইড়ে দাও। এই জন্য বন্ধুরা, আজকে সুদ খাবে আর নামাজ পড়বে, সুদের টাকা দিয়ে হজ করে, সুদের টাকা দিয়ে মসজিদ বানায়, সুদের টাকা দিয়ে এতিমখানা চালায়, সুদের টাকা দিয়ে কি করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মনে করে যে মাদ্রাসায় দিয়েছে, হুজুর আইছে কি বড়লোক আইছে, আর হুজুর দোয়া করে দিয়েছে, বুঝি পার হয়ে গেল, আর সব সুদ বুঝি হালাল হয়ে গেল। এটা তো একটা আল্লাহর কাছে কবুল হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি অপবিত্রকে কবুল করবেন না। এজন্যে আজ সুদের কারবারের সাথে যেভাবে আজ আমাদের জড়িয়ে গেছে সবাই, এটা খুবই দুঃখজনক। সুদের কারবার থেকে আমাদের বাঁচতে হলে এখানে আমাদের মনে রাখতে হবে সুদ কিসে কিসে হয়, কেমনে হয়, এটা আমরা একটু বলি। শর্ট করে দিই। আজ আমাদের সমাজে সুদের কারবারগুলো আমি একটু বলবো, তার আগে একটু বলতেছি, এখানে আমাদের মনে রাখতে হবে যে মূল্যবান জিনিস যদি হয়, যেমন টাকা, সোনা দানা, এই জিনিসগুলির মধ্যে যদি কম বেশ করেন, মনে করেন পুরাতন টাকা দিলেন 100, নতুন টাকা দিবে আপনার কত, 90, এরকম হয় না? তাহলে এটাই সুদ হয়ে গেল নগদে। বাকিতে এখন আপনি টাকা দিলেন, 2 মাস পরে দিবা, আমাকে 100তে 120 দিতে হবে, এটাই সুদ। তাজ আমাদের মনে রাখতে হবে যে যদি স্বর্ণ হয়, রূপ হয়, মনে করেন বাজারে গেলেন, আপনি পুরাতন স্বর্ণ দিলেন 100 গ্রাম, আর আপনি নতুন স্বর্ণ নিলেন কত, 90 গ্রাম, এটাই সুদ, হারাম, জায়েজ নেই। কি করতে হবে, পুরাতনটা বিক্রি করতে হবে, দিয়ে
আপনাকে নতুনটা কিনতে হবে। তাহলে 6টা যে জিনিস রয়েছে, স্বর্ণ, রূপা, গম, খেজুর, খেজুর, তারপর লবণ, আরটা কি, জব, এই 6টার মধ্যে কি সুদ হবে? এবং এইটা 6টার সাথে যেগুলো মিল রয়েছে, মূল্যবান সোনা দানা, সোনা রূপা, আর খাদ্য হলো বাকি 4টা, গম, জব, খেজুর আর লবণ। কম বেশ করা যাবে না। বলো তোমার লবণটা অমুক কোম্পানির, তাই এইটা তোমাকে একটু বেশি দিতে হবে, না, চলবে না। নগদেও চলবে না, বাকিতে চলবে না। যদি নগদে নেন বেশি সুদ হবে। মনে করেন, ধরেন যে আতপ চাল 1 কেজি, নর্মাল চাল দাও 2 কেজি, না, জায়েজ নাই, চলবে না। কি করতে? আতপ চাল তুমি বিক্রি করে দাও, দিয়ে তুমি নর্মাল চাল কিনো, এটাই নিয়ম। এখন তাহলে নগদে যেমন চলবে না, যদি এটা কি হয়, স্বর্ণ দিয়ে রূপা, রূপা দিয়ে স্বর্ণ, খেজুর দিয়ে গম, গম দিয়ে কি বলে আপনার খেজুর, এইখানে জায়েজ হবে কম বেশ করা, তবে নগদে হতে হবে, নগদে হতে হবে। বাকিতে হলে হবে না। গরম লাগতেছে, বাকিতে হলে চলবে না, নগদে নিতে হতে হবে। স্বর্ণ মার্কেটে গেলেন, আপনি স্বর্ণ কিনলেন, মনে করেন 10 গ্রাম স্বর্ণ কিনলেন, আপনি 5 গ্রামের দাম দিলেন, আর 5 গ্রাম স্বর্ণের দাম বলবেন আমি বিকালে দেব, তাহলে এই যেটা আপনি এখন টাকা দিলেন ওইটা আপনার জন্য জায়েজ, যেটা বাকি রেখে দিলেন বিকালে গিয়ে টাকা দেবেন ওইটার জন্য আপনার হারাম, জায়েজ নেই। এত সূক্ষ্ম রয়েছে লেনদেনের ব্যাপারে। ধরেন যে আপনার চাল, এখন পুরাতন চাল 1 কেজি আর নতুন চাল 1.5 কেজি, বলবেন পরিবর্তন করব, না, চলবে না। কি করতে হবে? আপনাকে পুরাতনটা বিক্রি করে নতুন কিনবা, নতুন বিক্রি করে পুরাতন কিনেন, কম বেশ করা যাবে না। এটাই সুদ হয়ে যাবে, এটাই সুদ হয়ে যাবে। গাছের মধ্যে ফল আছে, আপনি শুকনা খেজুর দিয়ে ডাকর খেজুর কিনবেন, জায়েজ নেই। জমির ফসল, আপনি এখন ধান দিয়ে জমিটা কিনবেন, জায়েজ নেই। কারণ এখানে শুকাতে গেলে কম বেশ হয়ে যাবে এবং কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হবে, হয় যে ক্রেতা বা বিক্রেতা। এইভাবে এগুলিকে ইসলামে হারাম করে দেওয়া হয়েছে। এই জন্য বন্ধুরা, এই সুদের ব্যাপারটা আপনাকে জানতে হবে, কিসে সুদ হয়, কিসে হয় না। না জেনে শুনে আপনি খেতে থাকবেন, করতে থাকবেন, এটা আপনার জন্য ধ্বংস আনবে, টেনে আনবে। আজ আমাদের সুদ থেকে প্রচলিত যে আমাদের সমাজের সুদগুলো নিয়ে আমি কিছু কথা বলবো। যে আজ আমাদের সমাজে যেভাবে সুদগুলো চলতেছে, যেগুলি মারাত্মকভাবে সব কিছুর মধ্যে সুদ 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 সুদ, এই সুদগুলো থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের সমাজে যে সুদগুলো চলতেছে সেগুলো নিয়ে আমরা বলবো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলা আলিহি আজমাইন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন ওয়া গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের সমাজে ব্যাংকিং যত ব্যবস্থা সব সুদি কারবারি, যত ব্যাংকিং লেনদেনে ইল্লা কিছু ইসলামিক ব্যাংক চেষ্টা করতেছে, সব সুদভিত্তিক। কার্ড যত আছে, ক্রেডিট কার্ড আছে, শুধুমাত্র যেই কার্ডগুলি আপনার ব্যাংকে টাকা আছে, আপনার কার্ড দেওয়া হয়েছে, এই কার্ড দিয়ে আপনি টাকা উঠাবেন, টাকা রাখবেন, জিনিসপত্র কিনবেন, জায়েজ আছে। যেগুলি কার্ড দিয়ে ব্যাংকে আপনার টাকা নাই, আপনি কিনতে পারবেন কার্ড দিয়ে কিনতে পারবেন পণ্য, আপনি কার্ড ঢুকাই দিলে ওটা ব্যাংক দিয়ে দেবে। এবং নির্দিষ্ট সময়ের মধ্যে 2 রকম আছে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি পরিশোধ না করেন তাহলে আপনাকে সুদ দিতে হবে। আর একটা হলো কি, নির্দিষ্ট অনির্দিষ্টটা আপনি নিয়েছেন, আপনাকে টাকা দিতে হবে। তো এই যে অতিরিক্তটা কি নেবে, এটাই তো সুদ, এটাই সুদ, হারাম। তাহলে ব্যাংকে এই যে আপনার দেখবেন আপনি বিদেশ যাচ্ছেন, আমাকে জিজ্ঞেস করছে আমি আমেরিকা যাচ্ছি, একটা ক্রেডিট কার্ড বানাই নিয়ে যাবো আমি, আমেরিকান কার্ড, বিভিন্ন কার্ডের বিভিন্ন নাম আছে, ভিসা অমুক তমুক, নিতে পারবো কিনা। তা আপনি যে ওইখানে গিয়ে বাজার করবেন, আপনার ব্যাংকে যদি টাকা থাকে, আপনি কার্ড দিলে আপনার ব্যাংক থেকে টাকা নিয়ে নেবে, ওকে, সমস্যা নাই। কিন্তু আপনি টাকা নাই, কার্ড দিয়ে কিনবেন,
পরে আপনাকে পরিশোধ করতে হবে। বাজার করেছেন 1 লাখ টাকার, সুদ সহ আসবে আপনার 1,25,000 টাকা বা 30,000 টাকা। এই অতিরিক্তটাই তো সুদ, অতিরিক্তটাই সুদ। আজকে আমাদের দেখবেন আমাদের সমাজের মধ্যে জমি কট নেওয়া বলে, জমি কট নেওয়া না কি বলে, হ্যাঁ কি বলে ওটাকে, বন্ধক নেওয়া বলে আমাদের ওদিকে। একজন টাকা দিল 10,000 টাকা, তার জমি সে খেতে থাকবে যতদিন টাকা ফেরত না দেবে। তো এই যে আপনি জমির থেকে ধান খেতে থাকবেন, কি জন্য খাবেন? ওই কর্জের বিনিময়ে তো। কুল্লু করদিন যারা নাফান ফাওয়ারিবা, যেই ঋণ কোনো লাভ বয়ে আনে সেটাই কি সুদ, সেটাই সুদ। তাহলে আপনি টাকা দিয়েছেন 10,000 টাকা দিয়ে আপনি ভাড়া নিতে পারেন যে আমি একটা ফসল খাবো, জমি ছেড়ে দেবো, শেষ ভাড়া। কিন্তু আপনি যতদিন টাকা ফেরত দিতে না পারবেন, বিশেষ করে বড় অঙ্কের যখন অ্যামাউন্ট হয় 1 লাখ, 2 লাখ, 3 লাখ, তখন এইটা আর পরিশোধ করতে পারে না। 30 বছর 40 বছর ধরে তার জমি খেতেই আছে, কিন্তু ওই টাকা তাকে দিতেই হবে। এই ঋণের বিনিময়ে যা কিছু নেবেন পুরাটাই কি সুদ, হারাম। এটা আমাদের সমাজে খুব প্রচলিত আছে। এখন অনেক সময় দেখা যায় জমি আবাদ করবেন, জমি যদি আবাদ করেন বর্গাতে, তাহলে বলে এই সাইডটা আমার, ওই সাইডটা তোমার, তাহলে হারাম জায়েজ নেই। বাট পুরা ফসল কেটে ধান কেটে হাফ হাফ বা যতটুক একমত হবেন, সমস্যা নেই, জায়েজ রয়েছে, জায়েজ আছে। আজকাল দেখা যাচ্ছে আমাদের যে সুদের কারবারের সঙ্গে আমরা বিভিন্নভাবে জড়িয়ে যাচ্ছি। আমাদের সমাজে দেখেন যে সমিতি করে, 10 জনের সমিতি করছে, কইরা এখন কি করে, টাকা জমা দেয়। টাকা জমা দিয়ে তারপরে লটারি শুরু করে যার নাম উঠবে সে প্রথম টাকাটা পাবে, ও পরের বার লটারি তোর নামটা বাদ পড়ে যাবে। কি হবে তারপরে? কিন্তু টাকা সে 10,000 নিয়েছে, 10,000 জমা করবে, আর কি এর সাথে একটা স্বর্ণের চেন দেবে। এই চেনটা কি জন্যে? সুদ। জাহিলিয়াতের জামানায় কি করতো তারা? বাইউল ঈনা করতো। বাইউল ঈনা কি? যে একটা মাল একজনের কাছ থেকে কিনলো, ধরেন 100 টাকা দিয়ে কিনলো, ওর কিন্তু ওই পণ্যটা দরকার নাই, দরকারটা কি তার টাকার। এরপরে ওই লোকের কাছে আবার 100 টাকা কিনে 90 টাকা বিক্রি করে দিল। এটাও সুদ। আবার একটা হয় কি, এখন যেটা ব্যবসা হয় যে একটা কোম্পানি থেকে, চায়না কোম্পানি থেকে মাল কিনছে একজন, কিনে আরেকজন কাস্টমারকে দিবে, বা কোনো কোম্পানি থেকে সে মাল কিনলো কি কিস্তিতে, একটা মাল কিস্তিতে কিনলো, কেনার পরে মনে করে 100 টাকায় কিনলো, কেনার পরে এটা আরেকজনের কাছে বিক্রি করে দিল কত দামে? হয়তো 100 টাকা বিক্রি করে দিল, কি 80 টাকায় বিক্রি করে দিল, কারণ তার টাকা দরকার এখন। তো এই যে এখানে আসলে যার কাছ থেকে সে মালটা বাকিতে কিনেছে, আসলে কি ওকে বেশি যে দিবে, এখন মধ্যখানে এই পণ্যটা নিয়ে আসে আরেকজনকে দেওয়ার জন্যে, আর এটা আসলে এক প্রকার সুদ। আপনাকে কেউ ঋণ দিয়েছে, আপনি ঋণ নিয়েছেন, বলো পরিশোধ করতে সময় 5 মাস, 6 মাস, 1 বছর পর পরিশোধ করতে পারছো না, তাহলে 2 মাস বাড়াই দিলাম, কিন্তু আমাকে শতকরা 10 টাকা সুদ দিতে হবে, বাড়াই দিতে হবে। এটাও কি সুদ? এটাও হারাম। এইভাবে আজ আমাদের সমাজে আশ্চর্য, আমি পড়তেছিলাম যে প্রায় 30 প্রকার সুদের কারবারি আমাদের সমাজে ছড়িয়ে ছিটে আছে। আমি সংক্ষেপে কিছু আপনাদেরকে বললাম, এইগুলি আজ আমাদের সমাজে ছড়িয়ে আছে। তাহলে বিভিন্নভাবে আজ আমরা সুদের সঙ্গে জড়িত। এখন দোকান থেকে আপনি মাল কিনলেন, 1 মাস পরে আপনি টাকা দিয়ে দেবেন, কিন্তু টাকা দিতে পারলেন না। ঠিক আছে চাচা মিয়া, টাকা দিতে পারলেন না তো 100 টাকা বাকি ছিল, সামনে মাস দিবেন, কিন্তু 120 টাকা দিতে হবে। এই যে 20 টাকা বাড়াই দেওয়া, এটাও কি সুদ? বায়ুসালাফ যেটা হয় যে আমি অগ্রিম টাকা দিয়ে দিলাম, মাল তুমি আমাকে দিবা 1 মাস পরে, এখন দিতে পারলা না, তাহলে আমি কমাই দিব বা তুমি আমাকে বেশি দিবা। এইভাবে আজ
বিভিন্নভাবে জাহিলিয়াতের সমাজের যে সুদগুলো ছিল সবগুলি আজ আমাদের সমাজে এখন আপডেট এবং আধুনিক নাম, কার্ড, ভিসা কার্ড, অমুক কার্ড, এটা বলে কি আজকাল বিশেষ করে যে ব্যাংকগুলি যে টাকা দেয়, ব্যাংকের কাছে আমরা টাকা জমা রাখি না? এটা কি আমানত রাখি নাকি কর্জ দিই? ব্যাংকের কাছে যে টাকাটা জমা দিই আমরা, এই টাকাটা কি ব্যাংকে আমরা কর্জ দিয়েছি না আমরা ব্যাংকে আমানত রেখেছি? আমানত যদি হয়, চট করে তো আমানত বললেন, আমানত হলে তো ব্যাংকের এই টাকার লেনদেন করার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। আমার এই টাকা রক্ষা করবো, রক্ষণাবেক্ষণ করবে, এই জন্য সে তার সার্ভিস চার্জ কাটবে আমার জন্য জায়েজ, সার্ভিস। কিন্তু আপনি যখন ওকে বলবেন যে না, ওরা বলে আমানত না, এটা মিথ্যা, এটা আপনি কর্জ দিয়েছেন বলেই সে কি লেনদেন করে। কারণ আপনার কাছে আমি কর্জ নিয়েছি 5 লাখ টাকা, আমি এই টাকা আমার মতো আমি দিতে পারবো না, খরচ করতে পারবো। ব্যাংকে কর্জ দিয়েছেন, ব্যাংক এবার কর্জ দিচ্ছে আরেকজনকে, এবার ব্যাংক আপনাকে সুদ দিবে আর ওরও সুদ লাগবে। এই সব সুদগুলি কার উপরে? বেশিরভাগ গরিব কাস্টমারদের উপরে। রক্ত চুষে টাকাগুলিকে আদায় করে দিচ্ছে। তাহলে এইভাবে সুদটাকে আমাদের মাঝে একেবারে ব্যাপক হারে ব্যাংক আমাদের মাঝে বসিয়ে দিচ্ছে। আমরা এখন লাস্ট যেটা বলবো, কিভাবে আমরা বাঁচবো সুদ থেকে, বাঁচার উপায়টা কি? বাঁচার উপায়টা আমাদের যে আমাদেরকে ইসলামিক নিয়মে আসতে হবে। ইসলামিক নিয়ম কি? জাকাত ভিত্তিক। যাদের অভাব আছে, সমস্যা আছে, জাকাত থেকে টাকা হবে। একজন চাকরি করে, সে 50,000 টাকা পায়, তার পরিবার চলে। আরেকজন গরিব মানুষ, তারও 50,000 টাকা দরকার, সেই 50,000 টাকা ব্যাংক থেকে, ও কার্ড থেকে, জাকাত থেকে টাকা উঠাবে। তাকেও কার্ড বানাই দিতে হবে। যেমন চাকরিজীবী ব্যাংক থেকে কার্ড দিয়ে টাকা উঠায়, মাসের শেষে তার পরিবার চালায়। গরিব দুঃখী যারা, তারাও ইসলামী রাষ্ট্র হলে জাকাত ফান্ড থেকে কার্ড দিয়ে টাকা উঠাবে আর তার সঙ্গে ছেলে মেয়েকে। শুধু বড় লোকের ছেলে ডাক্তারই পড়বে, গরিবের পড়বে না তা নয়, তারও ব্যবস্থা করতে হবে সরকারকে। বাংলাদেশের মাটিতে যে জাকাত ঠিক মতো দেওয়া হয়, 5 বছরে একজন গরিব থাকবে না, একটা ভিক্ষুক থাকবে না। কিন্তু আমরা সেখানে যাব না, কারণ আমরা সুদ চাপিয়ে দিয়ে আমরা সবকে ধ্বংস করে দিচ্ছি। এই জন্য বন্ধুরা, প্রথম যেটা হলো জাকাত, যেটা ইসলামী অর্থনীতির মূল চাকা, সেইটাকে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। জাকাত যদি না হয়, সৌদি আরবে একটা গরিব মানুষ, তারও একটা গাড়ি আছে, তারও বাড়িতে কি এসি চলে, তারও অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সে আইফোন ব্যবহার করে, তার ছেলেমেয়েও কি অন্যদের ছেলেমেয়ের মতো লেখাপড়া করে। কেন? কারণ তাকে সরকার কি করে? জাকাত থেকে তাকে দেওয়া হয়। তার কত দরকার, ওইভাবে তার জাকাতের দেওয়া হয়েছে, ওখান থেকে সে টাকা উঠিয়ে করবে, খরচ করবে। এবং এই জাকাত সিস্টেম করা আছে, আপনার ব্যাংকে সিস্টেম করা আছে, কত আপনার ডিপোজিট কত আছে, এই সব কিছুর মধ্যে জাকাতের টাকা বছর শেষে 2.5% করে কেটে অটোমেটিক সরকারি হাতে ঢুকে যাবে। আপনি বলবেন না অমুক তমুক, কোনো সুযোগ নেই। যার ফলে দেখা যাচ্ছে গরিবরাও কি তাদের সুযোগ সুবিধা পাচ্ছে। কিন্তু আমাদের সমাজে গরিবকে মেরে ফেলো, গরিব যত আছে সব মেরে ফেলো, এরা আরও কি মাটির নিচে চলে যাক, এদের জীবিত থাকার কোনো সুযোগ নেই। এই ছাড়া ইসলামী নিয়ম হলো যে ইসলামিক নিয়মে যখন বড় বড় কোম্পানি হবে, এই কোম্পানিতে যারা লেবার থাকবে, কর্মচারী থাকবে, তাদের একটা পার্সেন্ট থাকতে হবে। বেতন তো পাবে, কিন্তু লভ্যাংশের একটা পার্সেন্ট পাবে কারা? এই কর্মচারীরা। তাহলে কি ওই কোম্পানিতে চুরি হবে, হরতাল হবে, স্ট্রাইক হবে? কারণ সবাই তো বলবে আমরাও পাবো লাভ থেকে। এইভাবে মোদারাবা মানে কি? আপনার টাকা কোম্পানি খাটাবে, ব্যাংক খাটাবে, লভ্যাংশ আপনি পাবেন, ব্যাংক পাবে। মোদারাবার জন্য বেশ কিছু শর্ত আছে, কত পার্সেন্ট লভ্যাংশ আপনি কত পাবেন, আপনার টাকা, আর যে টাকা খাটাচ্ছে সে কত পাবে, এটাকে নিশ্চিত হতে হবে। এবং এই ব্যবসাটা হালাল হতে হবে। এই হালাল ব্যবসা করে উপার্জন করে নিজেও নিবে, অন্যকেও দিবে। তারপরে যেটা হলো আরেকটা, যেটা হলো ইসলামে যে আরেকটা ভুলে গেছিলাম, এটা বলে শেষ করব। যত ইন্স্যুরেন্স আছে, ব্যবসায়ী ইন্স্যুরেন্স, সবগুলি কি হারাম, সবগুলি সুদ ভিত্তিক। একটা ইন্স্যুরেন্স শুধু জায়েজ, সেটা হল সমবায় বলতে আমরা 10 জন একটা সমবায় সমিতি খুললাম, সবাই মিলে প্রতি মাসে
1000 টাকা করে টাকা বা 500 করে জমা দিলাম, আমাদের মধ্যে যে বিপদগ্রস্ত হবে, কোনো আপদ বিপদ হবে, এখান থেকে তাকে সাহায্য করা হবে। বিপদ হলে কিন্তু আমাদের ইন্স্যুরেন্সগুলি কেমন, টাকা জমা দেবেন নিজের ওপরে, সম্পদের ওপরে, ছেলে মেয়ের ওপরে, এমনকি কণ্ঠশিল্পী তার কণ্ঠশিল্পীর ওপরে, নায়ক নায়িকা তার নাচ গানের ওপরে, আর কোনো ক্ষতি হয়ে গেলে সে তাকে টাকা পাবে। অনেক সময় টাকা জমা দিচ্ছে মাসে মাসে, কিন্তু সে মরে গেল, ভুল হয় নাই, টাকাটাই পুরা গাছা গেল গাও, ব্যাংক বা আপনার ইন্স্যুরেন্স খাই নেবে, আপনি কিছুই ফেরত পাবেন না। আবার অনেক সময় দেখা যায় আমেরিকায় ইন্স্যুরেন্স করে কি করছে, বাচ্চারা নিয়ে গিয়ে পানিতে মধ্যে ডুবাই মেরে ফেলছে, মরে গেছে, এখন আমি ইন্স্যুরেন্স দাও। কারণ ওদের বাচ্চাগুলি সবকে অবৈধ বাচ্চা টাচ্চা কোথাকার কার বাপ কি জানে টানে না। অনেক সময় দেখা যায় বিয়ে করলে বউ 2-3টা বাচ্চা অন্য জায়গা থেকে নিয়ে আসে, কারণ ওই জন্যে ওদের বাচ্চারা মার কাছে বড় হয়। তখন করে কি, কোনো সময় সাগরে গেছে, ডুবাই দিয়ে মায়েরা ফেলা কয়, বা আগুন জ্বালাই দিয়েছে, পুড়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে কি করে তারা, মানে অন্যায়ের পথ বেছে নাই। এই জন্য মোদারাবা যেটা, এইভাবে বিভিন্ন আমাদের সমিতি হওয়া দরকার। এই সমিতিগুলো একে অপরকে সহযোগিতামূলক আমরা করতে পারি। ইন্টারন্যাশনাল আমাদের ব্যাংক থাকা দরকার, যে ব্যাংকগুলি এক দেশ আরেক দেশকে ঋণ দিবে, কার্যে হাসানা দিবে, এবং কার্যে হাসানার মাধ্যমে একে অপরকে সহায়তা করবে। কিন্তু আজকাল কি ব্যাংকের ঋণে দেশ ফকির। বাংলাদেশের খবর জানেন তো, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন কত টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করে, কত, একটা বাচ্চা প্রায় 1.5 লাখ না 2 লাখ মতো ঋণ নিয়ে জন্মগ্রহণ করে। প্রতিটি মানুষের প্রতি ঋণ রেখে এই দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই দেশের ব্যাংকগুলি খালি করে দেওয়া হয়েছে, সব লুটপাট করা হয়েছে ঋণের বোঝা নিয়ে। এই দেশ যেন উঠতে না পারে, গরিব দেশগুলিকে ঋণের বোঝা দিয়ে অনেকে সাহায্য করবে না। আমেরিকার মতো দেশ দেখা যায় লক্ষ লক্ষ টন চাল নষ্ট করে দিচ্ছে, নদীর মধ্যে ফেলে দিচ্ছে, ওষুধ ফেলাই দিচ্ছে, কিন্তু দিবে না, কারণ দিলে তো বেটা বড়লোক হয়ে যাবে। হ্যাঁ, যাও ইকাল বা কেতবাগ, তাদের রাজনীতি হলো, তাদের অর্থনীতি হলো, গরিবরে কুত্তারে ক্ষুধাই রাখো, তোমার পিছে পিছে ঘুরবে, যদি পেট ভরে তো ঘুমাই থাকবে কুকুর, তাই গরিবরে না খাইয়া রাখো, যাতে তোমার পিছনে পিছনে ছুটে, আর তুমি যেন হুজুর হুজুর করে, আর তুমি খুব মজা নাও। এই হলো রাজনীতি, নাউজুবিল্লাহ। সর্বোপরি শেষ বলবো, বন্ধুরা আসুন, আমাদের সমাজে আজ সুদের একেবারে সুদ দিয়ে ভরে গিয়েছে। জেনে না জেনে, বুঝে না বুঝে এই সুদ থেকে নিজেকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান, সমাজকে বাঁচান, দেশকে বাঁচান। যেই দেশ ঋণে গেছে, সুদে গেছে, সে ধ্বংস হয়েছে। এই জন্যে সুবহানাল্লাহ, আজও সৌদি আরবে সরকারি পর্যায়ে দেখেন, সিরিয়ার মতো দেশে কত টাকা তারা কি করলো, সাহায্য করলো। ফিলিস্তিনের দেখেন সাহায্য করতেছে সারা দুনিয়াতে। কোত্থেকে? কারণ তারা জাকাত ভিত্তিক কর্তব্য, তাদের সুদকে তারা হারাম। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা সুদে যাই তাহলে আমরা ধ্বংস হয়েছি, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই জন্য কোনোভাবেই যেন, বিশেষ করে সুদ পেটে ঢুকলে অসুখ বিসুখ, আপদ বিপদ, টেনশন বাড়বে, দুনিয়ায় ধ্বংস হবেন, আখিরাতে জাহান্নামে যেতে হবে, কোনো ইবাদত কবুল হবে না। আজকে সুদ ভিত্তিক করে মানুষ হজ করে, ওমরা করে, অমুক করে, তমুক করে, দান করে, কোনো কাজ হবে না, আল্লাহ কিচ্ছু কবুল করবেন না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সর্বপ্রকার সুদ থেকে, বিষয়টা অনেক বড়, এই জন্য আমি শর্ট টাইমের মধ্যে সংক্ষেপে আপনাদেরকে শর্টে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনি অর্থনৈতিক কোনো কিছু করতে গেলে আগে দেখবেন সুদ আছে কি না। সুদ থাকলে ওখান থেকে এক মাস না খেয়ে মরে যান, সুদ খাবেন না। ওলামারা বলছেন তুমি না খেয়ে থাকো, কিন্তু সুদ খাওয়া তোমার জন্য হারাম, জায়েজ নেই। একবার সুদ খেলে 36 বার জেনা করার সমান পাপ, নাউজুবিল্লাহ। 70টা সুদের পাপের স্তরের সবচেয়ে নিম্নমানেরটা নিজের মার সঙ্গে জেনা করা, পুরুষ হলে, আর মহিলা হলে তার বাপের সঙ্গে জেনা করা, নাউজুবিল্লাহ। এত বড় একটা জঘন্য পাপ আমাদের সমাজে আজকে গ্রাস করে ফেলছে। আসুন আল্লাহ যেন আমাদেরকে সর্বপ্রকার সুদ থেকে নিজেকে, পরিবারকে, সমাজকে, দেশকে মুক্ত রাখে। নিজে খাবো না, অন্যকে খাওয়াবো না, ইনশাআল্লাহ আল্লাহ বারাকা দেবে। আল্লাহকে হালাল পাঠান নাই, হালাল উপার্জন দেন নাই, তাহলে সে হালাল রাস্তা হবে, আল্লাহ তার মধ্যে বারাকা দেবে। হাদ ওয়া সাল্লু ওয়া সাল্লামু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারাকাল্লাহু।
صلوا وسلم على نبينا محمد وعلى آله أجمعين. اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت وأنعمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم على سيدنا المرسلين وعلى جميع الملائكة المقربين. اللهم وارض عن الصحابة الأجمعين من الأنصار المهاجرين خصوصا الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي وبقية أصحاب نبيك محمد صلى الله عليه وسلم. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم عليك بأعدائك وأعز الإسلام والمسلمين. اللهم آت نفوسنا تقواها زكاة أنت اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا حلالا مباركا يا أرحم الراحمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم فرج هم المهمومين ونفس المكروبين واقض دين المدينين واشف مرضانا ومرضى المؤمنين يا أرحم الراحمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. أقيموا الصلاة. السلام عليكم.